আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আবারও ইংরেজি ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। কথা না বাড়িয়ে চলুন আমরা ক্লাসে অ্যাটেন্ড করি। লেটস গো। আসসালামু আলাইকুম, আজকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় ট্রান্সফরমেশন। আজকে আমরা আলোচনা করব নেগেটিভ সেন্টেন্স। ফার্স্ট কোশ্চেনে চলে আসি। অনলি আল্লাহ ক্যান হেল্প আস। বাক্যের প্রথমে যদি অনলি থাকে এবং এই অনলি যদি কোনো ব্যক্তিকে নির্দেশ করে, সৃষ্টিকর্তা অথবা ব্যক্তিকে নির্দেশ করে, সেক্ষেত্রে আমরা বাক্যের প্রথমে অনলি এর পরিবর্তে নাম্বার লিখব, তারপর মূল বাক্যটি অর্থাৎ আল্লাহ ক্যান হেল্প আস যা আছে তাই লিখে দিব। নেক্সট বাক্য আমরা দেখি, আর আই অ্যালোন দ্য ওয়ার্ল্ড। যদি বাক্যে অ্যালোন থাকে এবং এই অ্যালোন যদি কোনো ব্যক্তিকে নির্দেশ করে, সেক্ষেত্রে আমরা বাক্যের প্রথমেই নাম্বার লিখব এবং সম্পূর্ণ বাক্যটি লিখব আই ডু দ্য ওয়ার্ক, অ্যালোনটি বাদ দিব। নাম্বার 3, আই হ্যাভ অনলি 2 পেন্স। যদি অনলি থাকে কিন্তু অনলি দ্বারা কোনো বস্তু বা বিষয়কে ইন্ডিকেট করে, সেক্ষেত্রে আমরা অনলি যেখানে থাকবে সেইখানে আমরা নাথিং বাট লিখব, নাথিং বাট। নেক্সট কোশ্চেন, হি ইজ অনলি 12 years old। যদি অনলি থাকে বাক্যে এবং অনলির পরে যদি সংখ্যা থাকে, সংখ্যা 12, সেক্ষেত্রে আমরা অনলির পরিবর্তে নট মোর দ্যান, হি ইজ নট মোর দ্যান 12 years old অথবা নট লেস দ্যান, হি ইজ নট লেস দ্যান 12 years old। অনলি গ্রাজুয়েটস শুড অ্যাপ্লাই। যদি বাক্যের প্রথমে অনলি থাকে, ব্যক্তিকে নির্দেশ করে, তখন আমরা নাম্বার দিব বাক্যের প্রথমেই। আলোচনা করেছি রাজা লিভস অ্যালোন ইন দ্য হাউস। অ্যালোন যদি বাক্যে থাকে এবং অ্যালোন যদি কোনো ব্যক্তিকে নির্দেশ করে, এখানে রাজাকে নির্দেশ করছে, সেক্ষেত্রে আমরা বাক্যের প্রথমে নাম্বার লিখব, নাম্বার রাজা লিভস ইন দিস হাউস। তমাল ওয়াজ অনলি 4। এখানে অনলি দ্বারা সংখ্যাকে ইন্ডিকেট করা হচ্ছে, তাই আমরা ওই অনলি এর পরিবর্তে নট মোর দ্যান অথবা অনলি স্থানে নট লেস দ্যান লিখতে পারি। তমাল ওয়াজ নট মোর দ্যান 4 অর নট লেস দ্যান 4। নাম্বার 8, দ্য বয়েজ রিড অনলি বাংলা। এখানে অনলির পরে বাংলা লেখা আছে, একটা বিষয় বা বস্তুকে ইন্ডিকেট করছে, সেক্ষেত্রে আমরা অনলি স্থানে নাথিং বাট লিখব, আই মাস্ট টু। বাক্যে যদি মাস্ট থাকে, সেক্ষেত্রে আমরা ক্যান বাট বা ক্যান নট বাট লিখব মাস্টের পরিবর্তে, অথবা ক্যান নট হেল্প লিখতে পারি মাস্টের পরিবর্তে। কিন্তু যখন ক্যান নট হেল্প লিখবো, তখন ভাবে অবশ্যই একটি আইএনজি যোগ হয়ে যাবে। ইউ মাস্ট গো দেয়ার, অনুরূপভাবে ইউ ক্যান্ট বাট গো দেয়ার অথবা ইউ ক্যান্ট হেল্প গোয়িং দেয়ার। আই অ্যাম টু ইল টু ওয়ার্ক। যদি বাক্যে টু এবং টু থাকে, সেক্ষেত্রে আমরা প্রথম টু এর স্থলে শো, দ্বিতীয় টু এর স্থলে দ্যাট, এবং তারপরে বাক্যের সাবজেক্টটি এবং একটি ক্যান নট বসানোর পর মূল ভাবটি ওয়ার্ক লিখব। যদি বাক্যটি প্রেজেন্ট থাকে, এখানে অ্যাম আছে, প্রেজেন্ট আছে বলে ক্যান নট লিখছি। আর যদি প্রেজেন্ট না থাকে, যেমন নাম্বার 12, রহিম ওয়াজ টু ইল টু রান, রহিম ওয়াজ শো ইল টুর স্থলে শো এবং টুর স্থলে দ্যাট লেখার পর রহিম যেহেতু সাবজেক্টে আমরা হি লিখলাম এখানে। তারপর যেহেতু বাক্যে ভার পাস্ট ফর্ম ওয়াজ রয়েছে, এই জন্য আমরা ক্যান নট না লিখে এখানে কুড নট লিখলাম, কুড নট রান। ম্যান ইজ মডাল। বাক্যে যখন চিরসত্য বাক্য থাকবে, তখন আমরা এই শব্দটিকে আমরা আবোধক শব্দ তৈরি করবো, মডালের বিপরীত শব্দ ইমডাল, এবং একটি যেহেতু নেগেটিভ সেন্টেন্স একটা নট যুক্ত করলাম, অর্থাৎ দুটো নেগেটিভ মিলে একটা পজিটিভ হয়ে যায়। অর্থাৎ বাক্যের অর্থ ম্যান ইজ মডাল, মানুষ মরণশীল, ম্যান ইজ নট এ মডাল, মানুষ অমর নয়, তার অর্থ মানুষ মরণশীল। এভরি মাদার লাভস হার চাইল্ড। বাক্যে এভরি যদি থাকে, তখন আমরা এভরি স্থলে দেয়ার ইজ নো লিখব এবং সাবজেক্ট লেখার পরে অর্থাৎ মাদার লেখার পরে একটা বাট সেট করব। যদি বাক্যে অ্যাজ সুন অ্যাজ থাকে, অ্যাজ সুন অ্যাজ আই ওয়েন্ট দেয়ার হি শ মি, তখন অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা নো সুন হ্যাড লিখব। অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুন হ্যাড, এবং বাক্যে যে ভাবটা ছিল প্রথম ভাব, সেই ভাবটিকে আমরা পাস্ট পার্টিসিপল বানাবো, ওয়েন্টের পাস্ট পার্টিসিপল গান, এবং কমার স্থলে আমরা একটা দ্যান সেট করব এবং বাক্যের বাকি অংশ লিখে দিব। I have to go. Have to থাকলেও আমরা ক্যান নট বাট লিখব। Has to finish it. He has to finish it. Has to থাকলেও আমরা ক্যান নট বাট লিখব। We need to do it. Need to থাকলেও আমরা ক্যান নট বাট লিখব।
হি হ্যাড টু কাম হিয়ার, হ্যাড টু থাকলে আমরা কুড নট পার্ট লিখবো, হি কুড নট বাট কাম হিয়ার। আই নিডেড টু প্লে, নিডেড টু যদি থাকে আমরা কুড নট পার্ট লিখবো, যেহেতু নিডেড পাস্ট ফর্ম নিডেড। হি ইজ বাউন্ড টু, বাউন্ড টু থাকলেও আমরা ক্যান নট পার্ট লিখবো, হি ইজ ক্যান নট পার্ট টু রিড। জেরি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, যদি কোনো সুপারলেটিভ বাক্য দেখি তাহলে আমরা সেই বাক্যটি কি পজিটিভ বাক্য করবো, অর্থাৎ নো আদার বয় ইন দ্য ক্লাস 10 ইজ অ্যাজ গুড অ্যাজ জেরি, অর্থাৎ সুপারলেটিভ বাক্যকে পজিটিভ বাক্য করলেই সেই বাক্যটি নেগেটিভ সেন্টেন্স হয়ে যায়। কামাল ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ রহিম, এই বাক্যটি পজিটিভ, এটা নেগেটিভ করতে চাইলে আমরা কম্পারেটিভ করব, রহিম ইজ নট টলার দ্যান কামাল। নাম্বার 24, দ্য সাম ইজ টু হার্ড ফর মি। এরকম বাক্য একটু আগে করলাম, কিন্তু যদি ফর দ্বারা সাবজেক্ট এইভাবে সেট করা থাকে তখন আমরা এইভাবে করবো, দ্য সাম ইজ সো হার্ড দ্যাট, দ্যাট লেখার পর সাবজেক্ট লিখবো, ফর বাদ দিব, মির সাবজেক্ট ফর্ম কি আই, তারপর আমরা ক্যান নট লেখার পরে টু তো বাদ যাবে, ক্যান নট লেখার পর টু বি, মূল ভাগ ও বাকি অংশ। হি অলওয়েজ অবেজ হিজ প্যারেন্টস, অলওয়েজ বাক্যে থাকলে আমরা অলওয়েজ পরিবর্তে নেভার লিখবো এবং এই ভার্বের একটা বিপরীত ভাগ লিখবো। অবের বিপরীত শব্দ হলো নেগলেক্ট, ভার্বে এসযোগ আছে সেটা এখানে ভার্বে এসযোগ রাখলাম, যেহেতু সাবজেক্টটি হি তারপর সিঙ্গুলার এবং বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হি নেভার নেগলেক্টস হিজ প্যারেন্টস। নেক্সট বাক্য, আই অলওয়েজ অ্যাগ্রি উইথ ইউ, অলওয়েজ থাকলে আমরা নেভার লিখবো এবং অ্যাগ্রি ভার্বের বিপরীত ভাব বা বিপরীত শব্দ ডিসঅ্যাগ্রি লিখবো। অলওয়েজ বি কেয়ারফুল, একইভাবে অলওয়েজের পরিবর্তে আমরা নেভার লিখবো, কেয়ারফুল বিপরীত শব্দ কেয়ারলেস, অর্থাৎ নেভার বি কেয়ারলেস। আই ওয়াজ অলওয়েজ বিজি, একইভাবে অলওয়েজের পরিবর্তে নেভার, এখানে বিজি এর বিপরীত শব্দ ফ্রি। রহিম ইজ মাই ফ্রেন্ড, রহিম ইজ নট মাই এনিমি। একেবারে সাধারণ বাক্যের ক্ষেত্রে আমরা প্রয়োজনীয় শব্দটি পরিবর্তন করাবো, বিপরীত শব্দ লিখবো, এখানে ফ্রেন্ডের বিপরীত শব্দ এনিমি। রহিম আমার বন্ধু, রহিম আমার শত্রু নয়, অর্থাৎ ফ্রেন্ডটাকে আমরা পরিবর্তন করে নিলাম। কামাল ইজ হেলদি, কামাল স্বাস্থ্যবান, কামাল অস্বাস্থ্যশীল নয়, অর্থাৎ হেলদির বিপরীত শব্দ আনহেলদি, বাক্যে নট সেট করলাম। ঢাকা ইজ অ্যান ওল্ড সিটি, ঢাকা একটি পুরাতন শহর। ঢাকা ইজ নট এ নিউ সিটি, ওল্ড এর বিপরীত শব্দ নিউ, নামবোধক বাক্য তৈরি করেছি, নট সেট করেছি, যেহেতু ওল্ড ছিল তার কারণে ফার্স্ট লেটার ও থাকার পরে অ্যান লিখেছিলাম, কিন্তু এখানে নিউ এর ফার্স্ট লেটার এন, এখানে আমরা কনসোনেন্ট এখানে এ লিখলাম, আর এখানে ভাওয়েল থাকার কারণে আমরা এখানে অ্যান লিখেছিলাম। নাম্বার 31, দেয়ার আর মেনি বুকস অন দ্য টেবিল, বাক্যে যদি এইভাবে কোনো অবজেক্টের আগে ম্যানি ইন্ডিকেটর থাকে সেক্ষেত্রে আমরা নট লেখার পরে এ ফিউ সেট করে দিব, এ ফিউ। আর যদি বাক্যে এ ফিউ থাকে, আই হ্যাভ এ ফিউ ডগস, সেক্ষেত্রে এ ফিউ এর পরিবর্তে আমরা ব্যানি সেট করবো, আই হ্যাভ নট ব্যানি ডগস। আই নিড বাস বাড়ি, যদি বাস থাকে সেক্ষেত্রে আমরা এখানে দেখছি আমরা আই নিড মাছ পানি, নিড বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট, নামবোধক করলে প্রেজেন্ট ইনডিফিনিট ডু নট বা ডাজ নট হয়, সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার, সো ডু নট সেট করলাম, আই ডু নট নিড, আর মাছের পরিবর্তে আমরা অ্যান ইটিল লিখবো। হি সামটাইমস কামস হিয়ার, যদি বাক্যে সামটাইমস থাকে সেক্ষেত্রে আমরা অলওয়েজ লিখবো, আর বাক্যটি নামবোধক করবো যেহেতু বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, সো ডাজ নট সেট করলাম, হি ডাজ নট অলওয়েজ কাম হিয়ার। ডাজ নট সেট করলে মূল ভাবে আর এসটিও থাকবে না, এই জন্য কামসের স্থলে কাম লিখলাম। বোথ করিম অ্যান্ড কামাল ডু দ্য ওয়ার্ক, বোথ থাকলে বোথের স্থলে আমরা নট অনলি এবং অ্যান্ড এর স্থলে বাট অংশ লিখব। দ্য সানরাইজ ইজ বেস্ট, একেবারে চিরসত্য বাক্য যখন থাকবে বাক্যটি আমরা নামবোধক প্রশ্নবোধক বাক্য বানালে বাক্যটি নেগেটিভ হয়ে যাবে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট সো আমরা নেগেটিভ ইনডিফিনিট বানাই, ডাজন্ট দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, যেহেতু রাইজেস এস যোগ আছে কারণ দ্য সান থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে ডাজ সেট হলো, আর নামবোধক করার কারণে নট যোগ করে দিয়েছি, ডাজন্ট দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। আই হ্যাভ বিন, যখন বাক্যে হ্যাভ থাকবে মূল ভার্ব হিসেবে তখন বাক্যটি যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট সো আমরা বাক্যের প্রথমে ডট সেট করে নিলাম, নামবোধক বাক্য বানানোর সাথে প্রশ্ন হলো ডট আই হ্যাভ বিন। একইভাবে হি হ্যাজ ডগ, এখানে হ্যাজটি বাক্যের মূল ভার্ব হিসেবে কাজ করছে, সো এই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট, আমরা যে ডাজন্ট লিখলাম যেহেতু হি তার পারসন সিঙ্গুলার, ডাজন্ট হি, আর হ্যাজের স্থলে কিন্তু হ্যাভ বেস ফর্ম। হি হ্যাড এ কাউ, একইভাবে হ্যাড যদি মূল ভার্ব হিসেবে থাকে তখন আমরা বাক্যটি পাস্ট ফর্মে আছে তাই পাস্ট রিপিট, সো আমরা ডিডন্ট হি হ্যাভ এ কাউ, আর হ্যাড এর প্রেজেন্ট ফর্মে হ্যাড। একইভাবে নাসির কেম হিয়ার ফর দ্য লাস্ট টাইম, বাক্যে যদি ফর দ্য লাস্ট টাইম থাকে তখন আমরা নেভার সেট করবো, নাসির নেভার কেম হিয়ার এগেইন ফর দ্য লাস্ট টাইমের পরিবর্তে আমরা এগেইন, আর এটা নেভার সেট করবো, তাহলে ইনশাল্লাহ আমাদের নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে।
সবাইকে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। প্রিয় ভিউয়ার্স, সুপ্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবক, যদি ক্লাসটি ভালো লাগে তাহলে ক্লাসটিতে একটা লাইক, একটি পজিটিভ কমেন্ট, ভিডিওটি শেয়ার এবং সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ অতি শীঘ্রই অন্য কোনো প্রয়োজনীয় ভিডিওতে আবারও আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।